আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুকিং বাই তেবাস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খাওয়ার শুরু থেকেই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আর বৃষ্টির দিনে এভাবে কাউকে বিফ ভুনা খিচুড়ি খেতে দেখলে অবশ্যই জিভে জল আসবে। বাংলাদেশি হোটেল স্টাইলের কিভাবে এই বিফ ভুনা খিচুড়ি ঝটপট করে ইজি ওয়েতে রান্না করা যায় সেটাই আজকে আমি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক ইজি ওয়েতে কিভাবে সহজভাবে এই খিচুড়িটি আমি রান্না করি। প্রথমেই প্যানটা গরম করে তেল দিচ্ছি। এখানে 4 টেবিল চামচ তেল দিচ্ছি। এবং প্রথমেই দিয়ে দিব গোটা মশলা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লং এবং বড় এলাচ, তেজপাতা। এগুলো আমি সবগুলোই 6 থেকে 7টা করে দিয়েছি। এবং গোলমরিচ নিয়েছি 10 থেকে 12টি। দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ এখানে আমি 1 কাপ দিয়েছি। এবার গোটা মশলা এবং এবারে পেঁয়াজ এবং গোটা মশলাকে ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভালো মতো গোল্ডেন ব্রাউন করে বেরেস্তা করে নিব। দেখতে পাচ্ছেন ভাজতে ভাজতে এক পর্যায়ে বেরেস্তা হয়ে গেল। এবার আমি বিফ দিচ্ছি, ছোট ছোট করে কেটে দিচ্ছি, যেহেতু আমি খিচুড়িতে দিব। বিরিয়ানির সাইজের ছোট ছোট কেটে নিলেই হবে। এখানে আমি 1 কেজি বিফ দিচ্ছি। ভালো মতো এবার পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। এবার একে একে মশলা দিব। দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন একত্রে বাটা এবং দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ। আপনারা চাইলে মরিচ গুঁড়োও দিতে পারেন, যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি মরিচ গুঁড়োটা আর ব্যবহার করছি না। এবার ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। এবার মাংসের সাথে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। মাংসের পানিটা ফুটে উঠেছে। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মাংসটা সফট হয়ে যায়। চলে আসলাম, প্রায় আমি 40 মিনিট ধরে রান্না করেছি। মাংসটা কিন্তু ভালো মতো সফট হয়ে গিয়েছে। এবার বাকি অবশিষ্ট পানিগুলো নেড়েচেড়ে শুকিয়ে নিব। ভালো মতো কষিয়ে নিচ্ছি। মাংসটা কষাতে কষাতে এই পর্যায়ে আমি এতে ডাল দিব, মুগ ডাল। এখানে হাফ কাপ মুগ ডাল ভালো মতো টেলে ভিজিয়ে রেখেছিলাম ½ আওয়ার। এটাকে দিয়ে দিচ্ছি।
এবং দিচ্ছি পোলার চাল এবং 100 গ্রাম মসুরির ডাল। এটাকেও আমি আধা ঘন্টা আগে ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালটা ডালটা একসাথে মাংসের সাথে ভালো মতো কষিয়ে নিব। প্রথম পর্যায়ে মনে হবে দলা পেকে আছে, কিন্তু চালটা ভাজতে ভাজতে এক সময় লাইট হয়ে আসবে। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল, এবং 1 টেবিল চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই পর্যায়ে কিন্তু লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। দুঃখিত, আমার লবণের ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি লবণও দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নেবেন। প্রথমে দলা পেকে থাকবে, ভাজতে ভাজতে এক পর্যায়ে চালটা হালকা হয়ে আসবে। প্রায় আমি 15 মিনিট ধরে মিডিয়াম আঁচে রেখে ভালো মতো ভেজে নিয়েছি। চালটা মাংসটা একত্রে সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব গরম পানি। অবশ্যই গরম পানি এটাতে দিতে হবে, ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। এখানে আমি 1 কেজি গরম পানি দিয়েছি। যেহেতু চালটা আর ডালটা ভেজে নিয়েছি, তাই খুব একটা পানির প্রয়োজন হবে না। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। ঝাল বেশি খেতে চাইলে কাঁচামরিচগুলো ফালি করেও দিতে পারেন। এবার চালের পানিটা টেনে আসলে আমি ঢাকনা দিয়ে দিব এবং চুলার আঁচটা একেবারে লো করে দিব এবং 20 মিনিট দমে রেখে দিব। চলে আসলাম 20 মিনিট পরে। চালের পানিটা পুরোপুরি টেনে এসেছে। এবার আরেকবার আমি সুন্দরভাবে উল্টে পাল্টে দিচ্ছি। চালগুলো ভালো মতো সেট করে আবারও আমি ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য।
চলে আসলাম 10 মিনিট পরে, রান্নাটা ডান। দেখতে পাচ্ছেন একেবারে ঝরঝরে খিচুড়ি তৈরি হয়েছে, একটা চালও কিন্তু ভেঙে যায় নাই। ডালগুলো কিন্তু সুন্দর মতো গলে গিয়েছে এবং মাংসটাও কিন্তু সফট হয়ে গিয়েছে। একটা পাত্রেই ঝটপট ভাবে কিভাবে খিচুড়িটি তৈরি করা যায় সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।